ওই আমি চাই না বাড়ি গাড়ি আর, তোমায় পেলে চলবে আমার। অল্প আলো থাক না ঘরে, বিলাসিতার কি দরকার, ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে সে। ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে সে। আপনাকে এরকম ভাবে গান এডিট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। একটু পরিমাণ স্কিপ করবেন না, আমি সম্পূর্ণ পরিমাণ গানটা এডিট করে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ পরিমাণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে আপনি কিভাবে আপনার খালি গলার কণ্ঠের যে গানটা আছে, রেকর্ড করা ফোন দিয়ে যে রেকর্ড করা কণ্ঠের যে গানটা আছে, ওই গানটা কিভাবে এডিট করে সুন্দর করতে পারবেন। তো আজকে এই ভিডিও বা এই রিলেটেডই আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ পরিমাণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ হচ্ছে সম্পূর্ণ পরিমাণ ভিডিওটা না দেখলে, স্কিপ করে বা টাইনা দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। এই জন্য সম্পূর্ণ পরিমাণ ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আপনার উপকারে আসবে। আর আপনি খালি গলায় গান গেয়ে যদি এডিট না করেন, তাহলে আপনার ওই ভিডিওটা কেউ দেখবে না, আর এছাড়া আপনার কাছে শুনতেও ভালো লাগবে না, বিজি মানে একদম বাজে মনে হইব। ঠিক আছে, এই জন্য এডিট করার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এই জন্য আপনি ভিডিওটা সম্পূর্ণ পরিমাণ দেখবেন। আর আপনি যদি আপনার নিজের খালি গলায় গাওয়ার মতো গলা থাকে, তাহলে এডিট করে আর একটু সুন্দর করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে টিকটক এবং ফেসবুকে আপলোড করে কিন্তু আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারেন। এছাড়াও টিকটক বা ফেসবুকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব ভালো রিচ এবং ভিউ পায়। ঠিক আছে, যারা খালি গলায় গান গায়। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমি আমার এডিটের জগতে চলে যাব। সেজন্য আপনার দরকার হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের দরকার হবে। তো যাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে, তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সেখান থেকে ইউজ করবেন। আর যদি না থাকে, তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, চলে আসবে ক্যাপকাট লিখলে। সেখান থেকে নামানোর পর এখান থেকে টুস করে ক্লিক করে দিবেন। তো সরি, আমার আগে এডিট করা ছিল, আমি নতুন করে এডিটটা একটু দেখাইতেছি। ঠিক আছে, টুস করে মানে ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্ট চলে আসবে। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ঠিক আছে, ইন্টারপেজ চলে আসলে এখান থেকে আপনি চাইলে এই যে আপনার গানটা যতটুকু আছে, ঠিক আছে, এর কমিয়ে বাড়িয়ে নেবেন, কেটে নেবেন। ঠিক আছে, যতটুকু পর্যন্ত দরকার, আমার এইটুকু দরকার, তো আমি এখান থেকে এইটুকু কেটে দিতেছি এইভাবে। এছাড়াও আপনি যদি এইভাবে না কাটেন, তাহলে এইভাবে এখানে ক্লিক করে তারপরে এইখানে ক্লিক করে এইভাবে ডিলিট অপশনে চাপ দিলেই কেটে যাবে। ঠিক আছে, তো আমি যেটুকু দরকার হচ্ছে আমার এটুকু আমি গাড়িটা দিছি। গাড়িটা দেওয়ার পর এখান থেকে লাস্টে চলে আসবেন, সবার শেষে যেখানে এখানে একটা ওয়াটারমার্ক থাকবে, ওয়াটারমার্কটা রিমুভ করবেন। ওয়াটারমার্ক রিমুভ করার পর এখান থেকে আপনার যেটুকু দরকার সেটুকু গাড়িটা নেবেন। ঠিক আছে, আমার গানটার এইটুকু দরকার, তো আমি এখান থেকে এই জায়গায় ক্লিক করে এই পাশের অংশটি আমি কেটে দেবো। ঠিক আছে, কেটে দেওয়ার পর আমার বাকি রইলো এটুকু। ঠিক আছে, এটারে আমি এডিট করবো। ঠিক আছে, এই এডিট করার জন্য আপনার যদি ভিডিওর সাউন্ডটা একটু কম থাকে, তাহলে এখান থেকে ফুল করে নেবেন, অথবা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ফুল করে নেবেন। আমি আমার ফোনের সাউন্ডটা একটু কমিয়ে নিতেছি। ঠিক আছে, এখান থেকে সাউন্ডটা ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পর এখান থেকে তারপর কাজ হচ্ছে আপনার, এখান থেকে আপনি এটার যে নয়েজটা রয়েছে, আপনি যদি আউটসাইডে বা আউটলুকে ভিডিও করেন, তাহলে কিন্তু নয়েজ থাকবে অনেকটা। তো নয়েজটা রিমুভ করার জন্য একদম সর্বশেষ লাস্টে চলে আসবেন স্ক্রল করে। ঠিক আছে, স্ক্রল করে লাস্টে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে, এই যে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে এটা অন করে দেবেন। ঠিক, অন করে টিক মার্কে ক্লিক করলে আপনার মানে অনেকটা নয়েজ চলে যাবে। এছাড়াও ফুল নয়েজ যাবে না আর কি। ফুল নয়েজ যাওয়ার জন্য অন্য একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইটা দেখে আসবেন নয়েজ রিমুভ কীভাবে করবো। ঠিক আছে, আর নয়েজটা রিমুভ করার পর তারপর আপনার কাজ হচ্ছে এখান থেকে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে এখান থেকে মেন কাজ হচ্ছে আপনার এখান থেকে আপনি একটা ইফেক্ট বসাবেন, যেটা হচ্ছে ইফেক্টটা না, মূলত এই এডিটের কামালটা হচ্ছে ইফেক্টটাই। ঠিক আছে, এখান থেকে এই যে দেখতে পারতেছেন ভয়েস ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, ভয়েস ইফেক্টে ক্লিক করবেন। ভয়েস ইফেক্টে ক্লিক করলাম। ভয়েস ইফেক্টে ক্লিক করার পর আমার নেট অনেকটাই স্লো। তো ভয়েস ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু ভয়েস ইফেক্ট রয়ে গেছে এখানে, অনেক অনেক, আপনি হাজার হাজার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি আপনার প্রো থাকে, ক্যাপকাট প্রো থাকে, তাহলে এগুলো ইউজ করতে পারবেন। এখান থেকে ইকো প্লাস এগুলো ইউজ করতে পারবেন। আর যদি প্রো না থাকে, তাহলে এদিকে স্ক্রল করে চলে আসবেন। আর আমার নেটটা প্রচুর ডিস্টার্ব করতে আছে।
স্ক্রল করে এই পাশে চলে আসলে এখানে দেখতে পারবেন যে একটা ইফেক্ট রয়েছে MICHOG, ঠিক আছে। এই ইফেক্টটা কিন্তু খুব কার্যকর এবং খুব মানে প্রফেশনাল একটা ইফেক্ট। এই ইফেক্টটা আপনি ব্যবহার করলে আপনার মানে নিমিষে মুহূর্তের মধ্যে আপনার যে কণ্ঠটা আছে এবং আপনার যে গানের গলাটা আছে ওইটা চেঞ্জ হয়ে একদম শিল্পীদের মতো হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। এখানে রুম সাইজটা আছে, যেটা হচ্ছে আমি এটা মানে আউটলুকে না, ভিতরে মানে হচ্ছে একটা বদ্ধ ঘরে আমি ভিডিওটা করছি, এজন্য আমার রুম সাইজটা একটু কম দরকার। কারণ হচ্ছে রুম সাইজটা যদি আপনি বাড়িয়ে দিবেন তখন যখন আপনি রাস্তায় বা কোনো একটা গাছতলায় বা বিলে কোথাও আপনি ভিডিও করতেছেন তখন আপনি রুম সাইজটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি আপনি ভিতরে ভিডিও করে থাকেন বা ঘরের ভিতরে বা যে কোনো একটা রুমে বা দোকানে যে কোনো একটা কিছু আবদ্ধ জায়গায় ভিডিও করে থাকেন বা সাউন্ডটা রেকর্ড করে থাকেন তাহলে রুম সাইজটা একটু কম দিবেন। তো আমি রুম সাইজটা একটু কম দিতেছি আর ওইটা একটু কমে দিতেছি, দুটোটাই সেম সেম রাখবেন, ঠিক আছে। আমি এটা 24 রাখলাম, এটাও 24 রাখি, ঠিক আছে। 24 রাখার পর এখন আমি আপনাদেরকে একটু শোনাবো, ঠিক আছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, এই যে এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখন আমি আপনাদের একটু গানটা শোনাই দিয়েছি। ওই আমি চাই না বাড়ি গাড়ি আর তোমায় পেলে চলবে আমার, অল্প আলো থাক না ঘরে বিলাসিতার কি দরকার, ও প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে কে সে, ও প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে কে সে। তো শুনতে পারলেন মানে যে গানটা একদম প্রফেশনালি একটা গান হয়ে গেছে, যেটা হচ্ছে কি বলবো আমার নিজের কাছেই মনে হয় না যেটা আমার নিজের গলা, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে গানটা এডিট করতে পারেন আপনাদের মতো করে, আর একটু সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। বা আমার কণ্ঠটা অতটা সুন্দর না, আপনাদের কণ্ঠ যদি আরও সুন্দর হয়ে থাকে তাহলে আপনাদের ভিডিওটা আরও সুন্দর হবে। তো তারপর আপনারা এখান থেকে চাইলে একটু কালার গ্রেডিং করে নিতে পারেন। এখান থেকে অনেক টুলস আছে ক্যাপকাটের ভিতরে, এখান থেকে আপনি একটু কালার গ্রেডিং করে নিতে পারেন। আমি একটু কালার গ্রেডিং করে নিতেছি। যাই হোক, এটা আপনাদের মতো করে আপনারা কালার গ্রেডিং করে নেবেন, আমি কালার গ্রেডিংটা দেখাইতেছি না, ঠিক আছে। আপনারা আপনার মতো করে কালার গ্রেডিং করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন, সোজা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে টিকটকে আপলোড করে দিবেন, আপনার ভিডিও ভাইরাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জিহাদ ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কার কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।